তাহলে সেই যুগে মানুষের জ্ঞান কম ছিল না বেশি ছিল? বেশি ছিল না কম ছিল? কিন্তু শুধুমাত্র জ্ঞান ছিল না কোরআনের। আজকেও বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি কিতাব পড়ানো হয়, কিন্তু একমাত্র সঠিক কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। আজ বিশ্ববিদ্যালয়ে যদি এই কোরআন পড়ানো হতো, আল্লাহর নামে কসম করে বলি, কোন বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র শিক্ষককে হত্যা করতো না, ছাত্রীকে ধর্ষণ করতো না। বাংলাদেশে একটা সন্ত্রাসীর কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে, একটা নজির সারা বাংলাদেশের। কওমি মাদ্রাসাতে যে দেখবেন মাথা আপনার নষ্ট হয়ে যাবে। কওমি মাদ্রাসাগুলি যখন যাবেন, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, এদের খেদমতগার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কারণ কোরআন যারা শেখে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর যে শিখায় সে হলো উত্তম ব্যক্তি। উত্তম জজ নয়, উত্তম ব্যারিস্টার নয়, উত্তম শিক্ষক নয়, বিএসসি এমএসসি শিক্ষক উত্তম নয়, উত্তম মুক্তিযোদ্ধা নয়, উত্তম হলো কোরআন যে শেখে আর শিখায় তারাই হলো উত্তম ব্যক্তি। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। নবীজি বলেছেন, যার অন্তরের ভিতরে কোরআন শরীফ নাই, তার অন্তরটা হলো একটা সারা বাড়ির মতো। যার অন্তরে কোরআন নাই, সে অন্তরটা কি বাড়ির মতো? সারা বাড়ির মতো। যে অন্তরে কোরআন নাই, ওই অন্তরে বসবাস করে নাস্তিক আর মুরতাদের। আল্লাহু আকবার বলে। যার অন্তরে কোরআন শরীফ নাই, ওর অন্তরে বসবাস করে বামপন্থীরা। ওদের কাছে দুনিয়ার কোন ইসলামী মাহফিলের কোনো মূল্যায়ন নাই, কারণ তাদেরকে বিষাদার সাপ দংশন করেছে। বিষাদার সাপ যখন কোনো মানুষকে দংশন করে, তখন রোজা আসে। কি আসে? রোজা আসে। এসে তার মুখে যখন কোনো মানুষকে সাপ কামড় মারে, তখন রোজা এসে এই রোজা এসে তার মুখে একটা লবণ দেয় অথবা তিতো দেয়। যখন সাপে কাটা রোগী যখন বলে তিতো লাগতেছে, লবণকে যখন বলে তিতো লাগতেছে, তখন বুঝতে হবে তার মুখের কোনো স্বাদ নাই, নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই সাপে কেটেছেন বিষাদার সাপ। ঠিক কিনা বলে? যার মুখে লবণ দিবে, লবণকে লবণ বলবে, তিতোকে তিতো বলবে, পানিকে পানি বলবে, বুঝতে পারবেন আর মুখের কোনো স্বাদ নষ্ট হয়ে যায় নাই, একে কোনো বিষাদার স্বাদ দংশন করে নাই। এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিষাদার সাপ যেটি, সেই বিষাদার সাপের নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান যে মুসলমানকে একবার দংশন করবে, তার ইমানের স্বাদটা নষ্ট করে দেয়। ইমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায়, তখন তার কাছে ওয়াজ মাহফিল পানি পানি, কোরআনের মাহফিল পানি পানি, ইসলাম পানি পানি, নামাজ পানি পানি। মুয়াজ্জিন সাহেব বলতেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন সাহেব আর একটু পরেই বলতেছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লেই তোমার কপাল উন্নত উজ্জ্বল হয়ে যাবে। মোটেই নামাজ তিনি পড়তে যান না। ইসলাম তার কাছে ঘৃণিত, কারণ তার ইমানের স্বাদ যখন নষ্ট হয়ে গেছে, ভালো কাজগুলি সব তার কাছে পানি পানি। ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, তার কাছে ভালো আমল নাই, ইমান নাই, তো স্বাদ নষ্ট হয়ে গেছে, সব কিছুই তার কাছে পানি পানি। সুবহানাল্লাহ বলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের কলিজা ভয়ে তখন কাঁপতে থাকে। আর যখন আরো কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক বলে, তখন আমি মুমিনদের ঈমান তখন আমি আরো বেড়ে দিই।